এই বিয়ের আগে যদি আমরা একসাথে ঘুমাই তবে কেমন হবে? পাগলি একটা, কখন কি বলো তোমার কথা আমি কিছুই বুঝতে পারি না। আরে মজা করছি না, যদি এমন হয় তখন কেমন হবে? হোয়াট? আমাদের তো বিয়ে হয়নি, বিয়ে ছাড়া কেমন করে একসাথে থাকবো? ওমা, বিয়ে ছাড়া বুঝি একসাথে থাকা যায় না? তুমি দেখছি কিছুই জানো না। মজা করছো আমার সাথে? আমি কিন্তু সত্যি এখন মজা করার মুডে নেই। তোমার সাথে আমিও মজা করছি না, আমি সত্যি সিরিয়াসলি বলছি। চলো না আমরা বিয়ের আগেই একসাথে থাকি। রিতা, পাগল হয়ে গেছো তুমি? আমার বাবা মা এসব জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? বাবা মায়ের চোখের আড়ালে সবকিছুই হবে। তুমি আমায় শুধু এটা বলো, তোমার মন কি এটা চাইছে না? কোনটা? আরে আমি যেটা বললাম সেটা। না, আমার মন এসব চাইছে না। তুমি বুঝতে পারছো না এর ফল কেমন হতে পারে? কচু হবে। এমন করে লুকিয়ে ভয়ে ভয়ে প্রেম করতে আমি পারবো না। শান্তি মতো রিল্যাক্স করে প্রেম করব। আচ্ছা, সেসব ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে তুমি কি পরিচয় যাবে? ওমা, আমি তোমার বাড়িতে কেন যাব? তুমি আমার বাড়িতে যাবে, তাও আমার সাথে। কি? এসব কি কথা বলো? তোমার বাড়িতে আমি কি করে যাব? তোমার বাবা মা এসব কিছু জানতে পারলে কি হবে একবারও ভেবে দেখছো? এত ভাবতে পারবো না আমি। আমি যেটা বলেছি সেটাই শেষ কথা। আর তুমি এখন আমার সাথেই যাবে। রিতা কথাটা বলতেই রিফাতের হাত ধরে টানতে লাগলো। রিফাত পারছে না সব কিছু মেনে নিতে, আর না পারছে নিজের গার্লফ্রেন্ডের কথা মতো সবটা করতে। রিফাত কি করবে নিজেও ভেবে পাচ্ছে না। রিফাতের মাথা কাজ করছে না। নিজের গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়ে থাকা, তাও বিয়ের আগেই। বিষয়টা ভাবতেই কেমন যেন লাগছে রিফাতের। রিতা রিফাতকে নিজের বাড়ির সামনে আসতেই রিক্সা থেকে নেমে পড়ল। রিফাত রিতার সাথে রিক্সা থেকে নেমে পড়ে রিতার পাশে দাঁড়ালো। রিফাতের বুকের মাঝে অজানা ভয় কাজ করছে। রিতার বাবা মা খুব রাগী। তারা যদি রিতার প্ল্যান কোনোভাবে টের পেয়ে যায়, তবে রিতা আর রিফাত দুজনের খবর করে ফেলবে। রিফাতের মুখের দিকে তাকিয়ে রিতা বেশ বুঝতে পারল যে রিফাত ভয় পেয়ে আছে। রিফাতকে ভয় পেতে দেখে রিতা রিফাতকে উদ্দেশ্য করে বলল, আরে বাবা, এমন করে দাঁড়িয়ে আছো কেন? ভয় করছে নাকি তোমার? তো ভয় পাবো না, আমি শিওর। এসব করে আমরা দুজন এক বড় বিপদে পড়তে চলেছি। তুমি আমার কথাটা মিলিয়ে নিও। সত্যি রিফাত, তোমায় নিয়ে আমি আর পারি না। একটা শুভ কাজ করতে চলেছি, সেখানে উল্টাপাল্টা কথা বলছো। আমার এসব কথা এখন তোমার কাছে উল্টাপাল্টা মনে হতে পারে, কিন্তু একটা সময় গিয়ে দেখবে এটাই কাজে লেগেছে। কোচও লেগেছে। কথা না বাড়িয়ে চলো ভেতরে, সবে অপেক্ষা করছে তো। আর শোনো, আমি যা যা শিখেছি তাই তাই বলবে। হুম। রিতা রিফাতকে নিয়ে বাড়ির ভিতর চলে আসলো। রিফাত রিতার পিছনে পিছনে আসছে। রিতা রিফাতকে সাথে করে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেই রিতার সামনে চলে আসে রিতার মা। রিতার মা রিফাত আর রিতাকে একসাথে দেখে প্রশ্নসূচক কণ্ঠে রিতাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই রিতা, তোর সাথে কে? কাকে নিয়ে এসেছিস বাড়িতে? উফ, আগে বাড়িতে তো ঢুকতে দিবে না, রাস্তার মধ্যেই প্রশ্ন শুরু। আমি ওকে জানি না, আজকেই প্রথম দেখলাম মা, তাও আবার আমাদের বাড়ির সামনে। বলিস কি? এই ছেলে, তুমি আমাদের বাড়ির সামনে কি করছিলে? আর বাড়ির ভেতরেই বা কি করছো? আসলে আম্মু, ছেলেটা খুব বিপদে পড়েছে। ওর না থাকার মতো কোনো জায়গা নেই, এই শহরে নতুন এসেছে, তাই একটা থাকার জায়গার সন্ধানে এসেছে। তো আমি কি করব? আমি তো বাড়ি ভাড়া দেই না। আমায় বিরক্ত করো না বাবা, তুমি দয়া করে চলে যাও। আমি তোমায় কোনোভাবেই সাহায্য করতে পারবো না। রিতার মায়ের কথাটা শুনে রিফাত নিজের মুখটা গম্ভীর করে ফেলল। রিফাতের এমন গম্ভীর মুখ দেখলে যে কারোর মায়া হয়ে যাবে। রিতা রিফাতের দিকে তাকিয়ে রিফাতকে ইশারা করে বলল একটু অভিনয় করতে। রিফাত রিতার ইশারাটা বুঝতে পেরে রিতার শেখানো কথাগুলো বলতে লাগলো। রিফাত রিতার মাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলো, প্লিজ আন্টি, আমায় দয়া করুন। আমি যদি এই বাড়িতে না থাকতে পারি তবে আমায় রাস্তায় গিয়ে থাকতে হবে। আপনি একটু দয়া করুন। দেখো বাবা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি,
কিন্তু আমি তো বাড়ি ভাড়া দেই না, কি করব বলো? আন্টি, আপনি আমার মায়ের মতো। আজ যদি আমি আপনার ছেলে হতাম তবে কি আমায় এমন করে চলে যেতে বলতে পারতেন? দেখো বাবা, আমি তোমার সমস্যা বুঝতে পারছি, কিন্তু সত্যিই আমার কিছু করার নেই। তুমি আমায় ইমোশনাল করো না। আমি আপনাকে ইমোশনাল করছি না, আমি সত্যি অনেক বিপদে পড়ে এসেছি। আপনার দয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। হে, কি করছো? কান্না করো না। দেখো ছেলের কাণ্ড, এমন করে কি কেউ কান্না করে? তুমি এমন করলে আমি কিন্তু... রিফাতের চোখের কোণে নোনা জল দেখে রিতার মায়ের চোখেও নোনা জল চলে আসে। নিজেকে উনি সামলাতে পারছেন না। সত্যি এই দুনিয়ায় মানুষ কতটা অসহায় হতে পারে। রিতা নিজের মাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে খুব ভালো করে জানে, আর নিজের এই গুণ দিয়ে রিতা নিজের মাকে ঠিক কায়দা করে ব্ল্যাকমেল করে বলল, আম্মু, আমাদের তো একটা রুম ফাঁকাই আছে, ওইখানটায় দয়া করে ওকে থাকতে দাও। ছেলেটা যেমন করে কান্না করছে, ওর চোখের জল দেখে আমারও খারাপ লাগছে। কি বলবো আমি? সত্যি আমি বুঝতে পারছি না। এই ছেলেটার চোখের পানি আমার মনকেও গলিয়ে দিচ্ছে, কিন্তু... আর কোনো কিন্তু না আম্মু, একটা অসহায়কে যদি সাহায্য করতে না পারলাম তবে কেমন মানুষ হলাম আমরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আর ছেলেটা যখন সত্যিই অসহায়, তখন আর কি, আমাদের একটা রুম ওকে দিয়ে দে। ঠিক আছে আম্মু, তাই করছি। এই চলো আমার সাথে। রিতা খুশিতে গদগদ হয়ে রিফাতের হাত ধরে রিফাতকে নিয়ে চলে যায় রুমে। রিফাত কোনো কথা বলছে না, সোজা রিতার পিছন পিছন চলে যায় সে। রিফাতকে রুমে নিয়ে এসে রিতা দরজার বাহিরে উকি দিয়ে দেখে নিল তার বাবা মা আসছে কিনা। রিতা ভালো করে আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে দরজাটা খানিকটা চাপিয়ে দিয়ে রিফাতের দিকে এগিয়ে যায়। রিতা রিফাতের দিকে এগিয়ে এসে রিফাতকে কোনো কথা না বলে সজোরে রিফাতের বুকের উপর ধাক্কা মেরে রিফাতকে বিছানায় ফেলে দিল। রিফাত বিছানায় শুয়ে পড়তেই রিতা রিফাতের বুকের উপর ভর দিয়ে রিফাতের বুকের উপর উঠে বসল। রিতা রিফাতের বুকের উপর এসে বসে পড়তেই রিফাত রিতার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই পাগল হয়ে গেছো? এখনই তোমার আম্মু চলে আসবে, এসব করো না প্লিজ। আরে, সব সময় তুমি এত ভয় পাও কেন? কেউ চলে আসলে আসুক, আমি তোমার মতো ভিতর ডিম না। এমন করো না রিতা, মান সম্মান সব যাবে, একটু বোঝার চেষ্টা করো। সরি, আমি এত কিছু কেন বুঝবো? আমি এসব বুঝতে চাই না। তবে কি বুঝতে চাও? আমি আদর ভালোবাসাকে বুঝতে চাই, তোমার আদর ভালোবাসা পেতে চাই। রিতা, সত্যি আর কিছু বলবো না আমি, করো তোমার যা ইচ্ছা হয় তাই করো। আমি তোমায় এত কষ্ট করে এখানে নিয়ে আসলাম, এখানে থাকতে দিলাম, আর তুমি কি না আমার সাথে এমন করছো? আমি তোমার সাথে কেমন করলাম? আমি তো তোমায় বললাম শুধু কেউ এসে পড়লে সমস্যা হবে। সমস্যা হলে হোক, আমি তোমায় এত কষ্ট করে এখানে নিয়ে এসেছি, তার জন্য আমার কিছু চাই। তোমার আবার কি চাই? ওহ, তুমি না আসলে একটা ফাজিল হয়ে গেছো। কি সব কথা বলে আমায় পাগল করে দাও। স্ত্রী তার স্বামীকে যদি পাগল না করতে পারে তবে কেমন করে তাদের মাঝে ভালোবাসা হবে? বুঝেছি আমি। এখন বলো তোমার কি চাই? আমার যেটা চাই সেটা আমি নিজেই নিতে পারবো, তবে আসল কথা হচ্ছে তুমি আবার ফাজলামি করতে পারবে না তো? না, আমি কেন তোমার সাথে ফাইজলামি করতে যাব? আমি একদম ফাইজলামি করব না, তুমি যেটা চাও নিতে পারো। রিফাতের কথাটা শেষ হতে না হতেই রিতা দুম করে রিফাতের দিকে ঝুঁকে পড়ে রিফাতের ঠোঁটের দিকে নিচের ঠোঁটজোড়া এগিয়ে নিয়ে যায়। রিতা রিফাতের ঠোঁটের দিকে নিচের ঠোঁটজোড়া এগিয়ে নিতে আসতেই রিফাত আলতো করে নিচের হাতজোড়া রিতার কোমরের উপর রাখল। রিফাতের হাতের মলিন স্পর্শ রিতার কোমরের উপর পড়তেই রিতার সারা শরীর কেঁপে কেঁপে উঠল। রিতা নিজেকে আর ধরে রাখতে পারল না, চোখ বন্ধ করে রিফাতের ভালোবাসার স্পর্শ গভীরভাবে অনুভব করল সে। রিফাত রিতার দিকে নিচে ঠোঁটজোড়া আরও একটু এগিয়ে দিতেই
রিফাত আর রিতার ঠোঁটজোড়া একে অপরের সাথে লেপ্টে গেল। রিফাত রিতার ঠোঁটে একে অপরের সাথে লেপ্টে যেতেই রিফাত রিতার ঠোঁটের উপর পাগলের মতো চুমু খেতে লাগলো। রিফাত রিতার এমন মধুময় মুহূর্তটা বেশি সময়ের জন্য স্থায়ী হলো না। কিছু সময় ধরে তাদের ভালোবাসার আদান প্রদান হতেই আচমকা রিতার কানে ভেসে আসে তার মায়ের গলার শব্দ। রিতার কানে তার মায়ের কণ্ঠস্বরটা ভেসে আসতেই রিতা হকচকিয়ে গিয়ে রিফাতের বুকের উপর থেকে লাফিয়ে উঠে বসল। রিতা রিফাতের বুকের উপর থেকে উঠে পড়তেই রিতার মা রুমের মধ্যে চলে আসে। রিতার মা রুমে এসে রিফাত আর রিতার দিকে তাকাতেই নিশ্চুপ হয়ে যায়। রিতা খানিকটা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে নিজের মাকে উদ্দেশ্য করে রিতা বলতে লাগলো, কি ব্যাপার মা, তুমি হঠাৎ করে এখানে? আমি এখানে আসছি কেন সেটা বড় কথা নয়, আমি জানতে চাই এই ছেলেটির আসল পরিচয় কি। আসল পরিচয় মানে? মা, এখানে আসল পরিচয়ের কি আছে? এই ছেলেটা গ্রাম থেকে এসেছে, অসহায়। শার্ট আপ, আমি সব দেখেছি। আমার থেকে আর কিছু লুকাতে হবে না। এই ছেলেকে নিয়ে এখনই নিচে আয়, আমার কথা আছে। রিতার মা রিফাত আর রিতার ঘটনা সম্পর্কে জেনে ফেলেছে। রিতা বুঝতে পারল না এত তাড়াতাড়ি তার মা সবটা বুঝে ফেললো কেমন করে। রিতা মাথাটা নিচু করে আছে। রিফাতকে নিয়ে তেমনটা প্ল্যান করেছে সে। আসলে তেমন কিছুই হলো না, বরং রিফাতের সব সত্যিটা সবার সামনে চলে আসলো। রিফাত রিতাকে এমন মাথা নিচু করে থাকতে দেখে রিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি আপনার সব প্ল্যান ব্রেক করলো তো? আমি আগেই জানতাম এমন কিছুই হবে, কিন্তু আমার কথা শোনে কে? এখন বোঝো ঠেলা। আরে তুমি আমার উপর চিৎকার করছো কেন? আমি কি জানতাম নাকি এমন কিছু হয়ে যাবে? কেন জানতে না? আমি তো বারবার করে বলেছি রিতা এখন কিছু করো না, বিকেলে কথা বলবো। আমার কথা তো শোনো না তুমি। এখন কি এইসব কথা বলার সময়? আইডিয়া বের করো, কেমন করে সব ঠিক করবো, আমার মাথা কাজ করছে না। আমার কোনো আইডিয়া নেই, সবার সামনে এখন মাথা নিচু করতেই হবে। চলো গিয়ে দেখি আন্টি কি বলে, তারপর কথা হবে। মা যদি তোমার বাড়ি থেকে বের করে দেয় তখন কি হবে? আমায় যদি আর তোমার সাথে দেখা করতে না দেয় তখন কি হবে? তখন আর কি, নাচতে নাচতে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নিবে। তোমার কথা শোনাটাই আমার ভুল হয়েছে, চলো এখন। রিফাত রিতার উপর ঝাড়ি দিয়ে রিতাকে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। রিফাত রিতাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে, সোজা চলে আসে বাড়ির নিচে। বাড়ির নিচে আসতেই রিফাত দেখতে পায় রিতার বাবা মা বসে আছে সোফায়। রিফাত তাদের মুখের অবস্থা দেখেই বুঝতে পারছে তারা রিফাত আর রিতার উপর কতটা রেগে আছে। রিফাত চোরের মতো মাথা নিচু করে রিতার মা বাবার সামনে দাঁড়ালো। রিতার মা রিফাতের দিকে তাকিয়ে রিফাতকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এই ছেলে, তোমার নাম কি? আর সত্যি করে বলো, আমার মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? আন্টি, আমি রিফাত, আর রিতার সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে। আমি রিতাকে ভালোবাসি। কতদিন ধরে চলছে তোমার এসব? আন্টি, প্রায় 3 বছর ধরে। বাহ বাহ, বেশ ভালো তো। আচ্ছা, এবার আমায় একটু কষ্ট করে বলো, এই বাড়িতে আসার প্ল্যানটা তোমার মাথায় কে দিয়েছে? আন্টি, কেউ না, আমি নিজের ইচ্ছায় এসেছি। রিতা আমায় অনেক বারণ করেছে, কিন্তু আমি ওর বারণ না শুনে জোর করে এসেছি। আচ্ছা, বুঝলাম। তুমি এমনিতে কি করো? আসলে আন্টি, আমি বিজনেস করি। আমার একটা আইটি ফার্ম আছে, আর আমি গ্রামে না শহরেই থাকি। আমার বাবাও বিজনেস করে। বুঝলাম। তুমি এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কখনো যেন তোমার এই মুখ আমি আমার বাড়ির আশেপাশে না দেখি। আন্টি প্লিজ আমায় ক্ষমা করে দিন। এসবে রিতার কোনো দোষ নেই, আমি ওকে বাধ্য করেছি। আমি আমার মেয়েকে খুব ভালো করে জানি বাবা। তোমার সাথে ভদ্রভাবে কথা এই জন্য বলছি কারণ তুমি এই বাড়ির জামাই হতে চলেছো, তাই আর বেশি কিছু বললাম না।
রিতার মায়ের কথাটা রিফাতের কানে আসতেই রিফাত চমকে উঠল। এত ভালো করে বলে নিজের বাড়ি থেকে বের করে দিয়ে আবার জামাই করতে চাইছেন কেন উনি? কথাটা আপন মনে বলে উঠল রিফাত। রিফাত অবাক হয়ে গিয়ে রিতার দিকে একবার তাকালো। রিতা নিজেও অবাক হয়ে আছে। রিতাও রিফাতের দিকে কৌতূহলীভাবে তাকালো। রিফাত রিতার মাকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলল, মানে আন্টি, আমি আপনার কথার মানেটা বুঝতে পারলাম না। কি বলতে চাইছেন আপনি? আমি আর কি বলবো বাবা, তুমি যখন প্রথম আমার বাড়িতে ঢুকেছো আমি তখনই তোমায় চিনে ফেলেছিলাম, আর তোমার বাবাকেও আমি খুব ভালো করে চিনি। মানে আন্টি, আপনি আমার আর রিতার এক সম্পর্ক? রিফাতের কথাটা শেষ হবার পূর্বেই রিতার মা আর বাবা হেসে ফেলল। রিফাত ওনাদের মুখে হাসি দেখে নিজেও হেসে ফেলল। রিতা কিছুই বুঝতে পারছে না আসলে ঘটনা কি হচ্ছে। এসব কিছু রিতার মাথায় উপর দিয়ে যাচ্ছে। রিফাত রিতার বাবা মায়ের সাথে বেশি কিছু বলল না। রিতাকে নিয়ে রিতার বাড়ি থেকে বেরিয়ে যায় রিফাত। রিফাত রিতাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতেই রিতা রিফাতকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলল, রিফাত, আমার হাত পা এখনো কেঁপে চলেছে। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছি না আমি। না বোঝার কি আছে, তুমি তো জানতে এমন কিছু হবে। আমার বারণ শোনো না, কিছু না। সরি, কিন্তু এসব কি সত্যি? বাবা মা আমাদের ভালোবাসার সম্পর্ককে মেনে নিয়েছে? পাগলি আমার, এত ভয় পাও কেন? সব মেনে নিয়েছে, আর দ্রুত আমরা এক হচ্ছি। রিফাত রিতার কপালে নিজের ঠোঁটচোরা ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল রিতার কপালে। ভালোবাসা সত্যিই সুন্দর, বেঁচে থাকুক এমন সব ভালোবাসাগুলো।